হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। কেমন আছো সবাই? আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে দুপুর 1টা। তো মেয়ে আমি তোমাদের দাদা দেখো রেডি হয়ে বেরিয়ে গিয়েছি এই রোদের মধ্যে। কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ গো, যাচ্ছি প্রীতমদের বাড়িতে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো। আমার ইউটিউব চ্যানেলের ব্যাপারে একটা কাজ আছে, তার জন্যই যাচ্ছি। তো আজকে যাওয়ার কথা ছিল না, যাওয়ার কথা ছিল হচ্ছে সানডে, রবিবার। তো প্রীতম সকালে ফোন করে বলল যে আজকেই যাওয়ার জন্য। তো তড়িঘড়ি বেরিয়ে পড়লাম তিনজনে মিলে। ভেবেছিলাম মেয়েকে নিয়ে যাব না, এত গরম রোদ বাইরে। তো আবার ভাবলাম না, থাক নিয়ে যাই। ও বলল মা আমি যাব, না হলে আমার মার কাছে রেখেই আসতাম। আর তোমাদের দাদা গিয়েছিল কাজে। তো তোমাদের দাদাকে ফোন করে বললাম যে দেখো আজকে যেতে বলছে। তোমাদের দাদা বলল ঠিক আছে, আমি তাহলে বাড়ি যাচ্ছি। ও সেই 12টা সাড়ে 12টার সময় চলে এলো। আমি ওদিকে স্নান করে পুজো করে ওদিকে দুটো ভাত বসিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে তিনজনা মিলে দুটো সেদ্ধ ভাত খেয়ে দেখো বেরিয়ে পড়েছি। এখন বসে আছি হচ্ছে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে। তো কি গরম, কি গরম! বাসটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ যেন শান্তি নেই। ওই যে তোমাদের দাদা পেছনে বসে আছে। আর বাস ছাড়লেই বাকি, বাইরে শুধু গরম হাওয়া। ঠিক আছে, তো তোমরা সকলেই জানো বৃষ্টি এদিক ওদিক শুনছি হচ্ছে, খবরে দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে কৃষ্ণনগরে বৃষ্টি যেন একদমই মুখ ফিরিয়ে নিয়েছে। কোনো বৃষ্টিই নেই। কত দিন হয়ে গেল, আজকে 15 দিন হয়ে গেল, সেই ষষ্ঠীর আগে বৃষ্টি হয়েছে। তারপর দেখো বাস ছেড়ে দিয়েছে। তো প্রচণ্ড পরিমাণে রোদ, তোমরা দেখতেই পাচ্ছ। তো অবশেষে আমরা পৌঁছে গেছি। তো এখান থেকে আমরা লঞ্চ পার হয়ে ওই পারে চলে যাব। তো তোমাদের দাদা আমাকে এখানে নেমে বলছে কিছু খাবা? আমি বললাম কখনো না, এত গরম, শুধু জল খাবো, ঠান্ডা জল কেনো। এর আগেও একদিন তাই হয়েছিল জানো তো, যেদিনকে এসেছিলাম আমরা যে কত টাকার ঠান্ডা জল কিনে খেয়েছি তোমাদেরকে কি বলবো। হ্যাঁ, তাই বলে কি আমাদের বাড়িতে ফ্রিজ আছে যেমন একটা ভাব করছি যে বাড়িতে সবসময় ঠান্ডা ফ্রিজের জল খাই না। বাইরে বেরোলে কিন্তু এটাই হয়, কারণ বাড়িতে আমরা যতই থাকি না কেন, বাড়িতে কিন্তু আমাদের মাথার উপর একটা ছাদ থাকে, কিন্তু বাইরে কিন্তু সেটা নয়। এত রোদ, এত গরম, তখন কিন্তু মনে হয় এই ঠান্ডা খাই, ঠান্ডার জল খাই, তাই না? এটা আমার কেন, প্রত্যেকেরই হয়। দেখো বাস থেকে নেমে এইটুকু আস্তে আস্তে লঞ্চটা ছেড়ে দিল। এমনি হুটোপাটা করছি, ওই দেখো লঞ্চটা চলে যাচ্ছে। এখন ওইটা আসবে, তারপরে লোক ভর্তি হবে, তারপরে ছাড়বে। এখানেই কতটা লেট হয়ে গেল। 4টে বাজে, কিন্তু এখন রোদটা অত গায়ে লাগছে না, হাওয়াটা বেশ ভালো লাগছে। দেখো কি সুন্দর লাগছে গঙ্গাটা। এটা কিন্তু কালনাঘাট গঙ্গা। জলের মধ্যে পড়ে গেলে ছবি তোলা বেরিয়ে যাবে। এই যে এই লঞ্চটা আসছে, এইটা এখন লোক নামবে, ভিড় হবে, তারপরে ছাড়বে। আর এদিকে মেয়ে দেখো কি সুন্দর ছবি তুলছে। বাহ, দে আরেকবার ওরকম পোজ দে। এই যে এই লঞ্চটা আসছে, সরে যাবা, লোক নামবে, সরায় সরায়, লোক নামবে, এইদিকে সাইডে চলে। তো তারপর দেখো ঘাট পার হয়ে এপারে চলে এসেছি। তো এখন আসলাম একটা মিষ্টির দোকানে। তো একটু মিষ্টি নেব। তো আমি তো সেরকম একটা চিনি না এখানে। তো একটা মাসিকে জিজ্ঞাসা করলাম, মানে আম বিক্রি করছিল আর কি। তো সেই মাসিটাকে বললাম মাসি মিষ্টির দোকান এখানে কোথায় আছে গো? তো এই মাসিটা বললো আমাদের এখানে এই মিষ্টির দোকানটা সব থেকে ভালো, এখানকার মিষ্টি খুব ভালো। আমি বললাম তাই? কারণ আমার শোনো, যার যেখানকার জিনিস তারা কিন্তু জানে, তাই না? তো মাসিটার কথা মতন এই দোকানটায় চলে আসলাম। তো এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি। তো তোমাদের দাদাকে সেটাই জিজ্ঞাসা করছি কোন মিষ্টি নেবো। দিয়ে তোমাদের দাদা বললো যে লাস্টে কালাকাঁদ নিয়ে নাও। তো কালাকাঁদটা কিন্তু খেতেও ভালো লাগে, আর কালাকাঁদটা কিন্তু অনেকে পছন্দ করে না, জানি না ওরা কি খায় না খায়। তবে কালাকাঁদ মিষ্টিটা ভালো লাগলো আমার, মানে মনে হলো যে কালাকাঁদ মিষ্টিটা নিই। তো খুব সুন্দর লাগছিল কালাকাঁদগুলো, মানে কোনো শুকনো না, বেশ একটু রসালো রসালো ভাব, খুব ভাল লাগছিল কালাকাঁদগুলো। তো ওই কালাকাঁদ মিষ্টি নিয়ে নিলাম। আর একটু ঠান্ডা নেব। তো এই মিষ্টির দোকানে ঠান্ডা আছে, কিন্তু সব ছোট ছোট ঠান্ডা রয়েছে। তো তোমাদের দাদাকে সেটাই বললাম যে ছোট ঠান্ডা, তোমাদের দাদা বলছে দুটো নিয়ে না। আমি বললাম না, ওটা হয় না, বড় ঠান্ডাই নেব। তো এবার ফুটিটা নিয়ে নিই, কারণ অনেকেই আছে কোল্ড ড্রিঙ্কস খায় না, ঠান্ডা খায় না। তো কিন্তু ফুটিটা কিন্তু মানে বেশিরভাগ মানুষই খায়। তো সেই কারণে আর কি ফুটি নিয়ে নিলাম। তো আরেকটু এগিয়ে এসে এই দোকানটায় আর কি ফুটি পেলাম। তো প্রচণ্ড কিন্তু ঠান্ডা ফুটিটা। তো সেটাই তোমাদের দাদা বলছে যেতে যেতেই গরম হয়ে যাবে। আলাম গরম হয়ে গেলে কাকিমা আবার ফ্রিজে ঢুকিয়ে দেবে। তো সেই কারণে আর কি। আর ব্যাগটা এত ছোট হয়ে গেছে দেখো, ব্যাগের মধ্যে ধরছে না। এবার তোমাদের দাদা আমাকে বললো মিষ্টির প্যাকেটটা ব্যাগের মধ্যে রেখো না, কারণ ব্যাগটা যেহেতু ছোট, মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তো আমাকে বললো যে মিষ্টির প্যাকেটটা হাতে নিই। আমি বললাম ঠিক আছে, তুমি তো একটা জিনিস নিয়েছো, ব্যাগ নিয়েছো হাতে, তো আমি মিষ্টির প্যাকেটটা হাতে নিই।
তো তারপর দেখো চলে এসেছি প্রায় কাছাকাছি। তো এখানে কিন্তু 108টা শিব মন্দির আছে। আজকে যদি সময় হয় তাহলে ভাবছি মেয়েকে দেখিয়ে নিয়ে যাব। তো নেমে গেছি টোটো থেকে, এখন এই যে গলি দিয়ে হাঁটলাম, এই গলি দিয়ে ঢুকলাম, হাঁটছি, চলে এসেছি কাছাকাছি। এত রোদ, এত গরম গো, কি বলি। কোনো বৃষ্টির কোনো নাম নেই। বুধবার থেকে নাকি বৃষ্টি হবে। কোথায় বৃষ্টি? এই রোদটা যতক্ষণ না পড়বে ততক্ষণ শান্তি নেই। হ্যাঁ, কটা বাজে? এই যে তোমাদের দাদা মেয়ে। তো আমরা এইখানটায় মুখে এসেছি, ওই যে কাকিমা ওইখানে দাঁড়িয়ে রয়েছে, প্রীতমের মা। বুঝতে পারছিলাম না প্রথমে। ওই দেখো কাকিমা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, ভালো আছো? তা তো জানি না, আমাকে ভাই স্কুল বলেছে, এবার আমি স্কুলের কাছে নেমে পড়েছি। এবার টোটো ছেড়ে দিয়েছিলাম যেহেতু, ও থাক, আবার ওইটুকু ঢোকার জন্য আবার যদি কিছু বলে। জুতো এখানে রাখলাম। হ্যাঁ যাই। কই ভাই কোথায়? ও কাকিমা, এগুলো ধরো। এই তো ভালো, ধরো। না না, ধরো 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 ধরো, এগুলো কি মিষ্টি আর ওই ঠান্ডাটা ধরো। না না না, কেক হঠাৎ করে আসলে এরকমই হয়। আমি জানি রবিবারে আসলে একটু জেনে শুনে আসতে হবে। ভাই বললো আজকে, হ্যাঁ জন্মদিনে তো আসবো। চলো, কোথা দিয়ে? প্রচন্ড গরম সব জায়গায়। এখন চশমা খুলে বলো কি কিছু বলবো। এই তো ভাইদের বাড়িতে আসলাম, এসে ওপরে আসতে বললো, এত হাঁপিয়ে গেছি কথা বলতে পারছি না। তো আসছে ভাই। আজকে আসার কথা ছিল না জানো তো, আজকে আমাদের রবিবার আসার কথা ছিল। তো সকালে ফোন করে বললো আজকেই আসো। তার জন্য আজকে হুটোপাটা করে বেরিয়ে গেলাম। আমাদের দাদা তো কাজে গিয়েছিল, দিয়ে ওকে ফোন করলাম, আমি বললাম যে আজকে প্রীতম যেতে বলছে, দিয়ে ও আসলো, দিয়ে বেরিয়ে আসলাম। চলো ওইটা ঠাকুর ঘর বলো না, এখন হাত পা ধরে যাও না। এখানে আমার খোলা আছে বলতে গরমের জন্য। ও তুমি যে পুজোর ভিডিও করো এইখানটাতে করো, কিন্তু ইয়েতে বড় বড় লাগে ভিডিওতে। এইটাই মিঠাই দেখেছো? এই ঠাকুর কিন্তু গোপাল কিন্তু ভাইদের খুব ইয়ে যাবে। হ্যাঁ, ওই অলরেডি ডিসপ্লে থাকে, আছে গরমের মধ্যে খুলে গেছে। না ঠিক করেছো। এর আগের দিন কে একটা ভিডিওতে দেখলাম, সে সিনথেটিক জামা পরেছিল, হ্যাঁ, দিয়ে মনে হয় বলেছে কিছু গরম লাগছে, দিয়ে তাকে কিনে দিয়েছে, ফেসবুকে দেখছি। হ্যাঁ, আমাদের অনেকগুলো ড্রেস ফর্ম খুলে রাখা হয়েছে। তার জন্য একটা গোপাল, স্বাভাবিক সিনথেটিক পরালে তো গরম লাগবে। চলো তুমি বেরোবা কখন? আমার আপাতত এখন জব কিছু বলেনি, তুমি আসো ওটা আছে। তাহলে ঠিক আছে। কি ও তো চলে গিয়েছিল কাজে, আমি তো জানি রবিবারে আসবো। হ্যাঁ, এই ফোন করলাম, বসো বসো বসো। দুটো ফ্লেভার আন। এটা আগে দেখাও, একটু ছোবো। ছবি মা না হাতে না, হাতে নিয়ে একটু হাতে নিয়ে আমার অনেক স্বপ্ন। দাঁড়ালে সরি দিই না, এটা তুলে দেখা। বাবা, এটা আমার স্বপ্ন, চোখে জল চলে আসছে। আমি যে কবে পাবো। পাবো তো ভাই, একদম সব পাবে। এরকম করে দেখা। জীবনে অনেক মানে কি বলবো, অনেকটা মানে বছর জার্নি, প্রায় 4 বছর। তো সবসময় ভাবতাম যে কারোর কোনো প্লে বাটন যদি সামনে পাই, ওকে একটুখানি ছোবো। তো সেটা আজকে আমার স্বপ্ন সার্থক হলো, কেন আমি ছুঁতে পেরেছি। বসো, রাখলাম ভাই ঘরে। দাও ভেঙে দিচ্ছি, দাও দাদা। প্রীতম কি দুনিয়া একটা? হ্যাঁ, একটা প্রীতম কি দুনিয়া, আর একটা দেবনাথ। এটা প্রীতম দেবনাথ, দুটো। আরেকটা হয়ে যেত, বলি না একটা। তুমি তো এখন ফট করে এত ঢিলে বিধলে একটা 80,000 পড়লো হচ্ছে, একটা হঠাৎ করে এত বসে গেলে হট করে। একটা 80,000 পড়ে 56,000 পড়লো হচ্ছে। সেটাই তো বলছি। বস বা চলে আসো। বসো বসো বসো। এসি চালিয়েছো? আচ্ছা, তাহলে দরজা বন্ধ করো। হ্যাঁ, মারামারি হয়ে যাবে। তো আজকাল গরমই হয়ে যাবে। হ্যাঁ, বিশাল গরম পড়েছে, প্রচুর গরম, প্রচুর। বিশাল গরম। বসো দাদা, বসো। হ্যাঁ হ্যাঁ, বস। বসো। গড়িয়ে বাড়িতে বসো বসো। আপনি গরম। আমি এখন কাজে এই যে ছিলাম। সামনে যে অনুষ্ঠানটা, এই নিয়েই তো আমার সময় চলে যাবে। হ্যাঁ, প্রচুর চাপে আছে। উপরে সাড়ে সব ডেকোরেশন, সাড়ে স্টেজ হবে, আচ্ছা, বার্থডে স্টেজ, তারপর উপরে তোমার দেখাচ্ছি কিরকম হবে। হ্যাঁ,
ও ডেকোরেশন ছাদে করবে? ছাদে হবে, নিচে খাওয়া দাওয়া সব নিচে হবে, আচ্ছা, আর উপরটা সব ছাদে হবে, স্টল বসে সব ছাদে হবে। ওই বুক সিস্টেম হবে নাকি? না 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 না, এমনি নরমাল ইয়েতেই করবে। দেখা বুঝতে পারিনি এত দরজা আটকানো, বুঝতে পারিনি। বসো বসো, ঘেমে গেছো, কোথায় যাচ্ছ? ইমা এখন কে খাবে? করো করো করো, আমি কিন্তু আমার জন্য করো না মা, আমার জন্য করো ইমা না। এখন খাবো না, একটু পরে খেলি। বসো বসো, না কিছু নেই কি মা, আমার জন্য শুধু করো না। হ্যাঁ এখন দোকান সব বন্ধ, চারজন খুলে গেছে মনে হয়। নাও খাও, নাও ভাই। খাও, পরে পরে দেখা যাবে। না 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 না, গরম হচ্ছে। তা চারটে কাকে দিয়েছে? আরে তোমাকে দিয়েছে। ধরো ধরো ধরো, আমি খাবো না। নে বানে। ওই স্মোকি গুলো আছে না, এই ঘটের মধ্যে দিয়ে থাকে, বুঝতে পেরেছো? বিয়ে বাড়িতে ঘটগুলো হয় বড় বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ সব মিটে গেছে, এখন এই বাড়ি যাচ্ছি। বাবা এতক্ষণ আমরা এসির ভেতরে ছিলাম, বেরিয়ে মনে হচ্ছে গায়ের মধ্যে আগুন ধরে গেল। ওই দেখো কাকিমা আসছে, মনে হলো নিচে ভীষণ ঠান্ডা। হ্যাঁ মনে হলো আগুন ধরে গেছে গায়ের মধ্যে, দেখেছো বেরিয়ে। তো এখন একটু জল নেবো, নিয়ে চলে যাবো। অনেক হ্যাঁ হ্যাঁ, এখনো মিষ্টি খাবো, এখন অনেক কিছু খাবো। চাউমিন খেলাম, তারপরে কি এসেই লস্যি খেলাম। এইটার মধ্যেই ভরে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাকিমাকে দাও, ভরে দিচ্ছি। তো এখান থেকে আবার যাব ঘাট, ঘাট থেকে তারপর পার হয়ে বাসে করে বাড়ি। খুব ভালো লাগলো খুব। হ্যাঁ ডকুমেন্টস গুলো সব ঢুকে হ্যাঁ সব ঢুকিয়েছি। মিষ্টি খাবো না, মিষ্টি দিয়ে আর মিষ্টি ও কাকিমা, মিষ্টি খাবো না, আর মিষ্টি খাবো না। না 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 না, আর খাবো না। না না না, মিষ্টি খাবো না, মিষ্টি খাবো না, মিষ্টি খাবো না, খাবো না, খাবো আর খাবো না। ও কাকিমা আর মিষ্টি খাবো না। পেট একদম পুরো চাউমিনটা খেয়েছি না, দুপুরবেলা খেয়ে বেরিয়েছিলাম না। হ্যাঁ ও খেতে চায় না মিষ্টি, রেখে দাও, পরে খাবো। এইটার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দাও। তোমার জল দাও, জল। হ্যাঁ এটার মধ্যে জল দিয়ে দাও একটু। এই গরম। নিচে ফ্যান চালিয়ে বস ঘরে। আর বলো। খুলে দে, কাজগুলো খুলে দে, মশা দিয়ে জলে বাড়ি যাবো ওইখান থেকে আমি। তো কমপ্লিট হয়ে গেছে, যেই কাজের জন্য এসেছিলাম একটু প্রবলেম হয়েছিল, তো আমার তো প্রচন্ড টেনশন হয়ে গেছিল। ঘরে গিয়ে ফ্যান চালিয়ে বসে ওটা বলছে কোনো টেনশন নেই, যেখানে এসেছো সব ঠিক হয়ে যাবে। হয়ে গেছে, তো সব যাক complete। সব কমপ্লিট হয়ে গেছে। এইবার যখন চিঠি আসবে তখন তো তোমাদের সামনে শেয়ার করবোই। সব ভালো হোক, কাজ সব করো। ভালো হবে। একদম একদম। দেখো ঘরে ফ্যানটা চালিয়ে বসো। আর বসবো না, আর বসবো না, এখন আর বসবো না। তাহলে এরপরে থেকে যেতে হবে আমাদের। থেকে যাও, থেকে যাও। বাস পাবো না, থেকে যেতে আমার হবে। থাকার জায়গায় অভাব নেই। সেটাই তো দেখছি। চারটে এরপরে দিন কালনার বই দিকে লাগে। আসলে, এটা 12টা ঘর। না না এরপরে কালনার দিকে আসলে যদি কোনো রাতে ফিরতে না পারি তাহলে ফোন করবো যে ওই ভাই, ঘরটা- আমি ওই ঘরটা যাচ্ছি ওইটা? উপরে পাশে তোমাদের একটা বাড়িতে জায়গা থাকতে। ওর পাশে না ওটা দেখিও নি, পরে দেখবো। চলো, ওটা বড় ঘর। আবার যাচ্ছে ওখানে গরমের মধ্যে, চলো, পরে চলো। দেখতে যাবো। এটা নিচের পায়খানা বাথরুম, উপরে ঘরের সাথে হ্যাঁ bathroom দেখলাম তো, আছে। দেখালো তো। এই পাশের ঘরটা তো মনে হয় নেই, ওই পাশের এই পাশে ঘরটা সব অ্যাপার্টমেন্ট আছে আমার, পাশের ঘরটাতে। প্রীতমের ঘরের সাথে ছোট প্রীতমের রান্নাঘর, পাশে বাইরে হ্যাঁ। বাথরুম প্রীতমের ঘরের সাথে করে দিয়েছি সব। দেখ দেখবো ওখানে পরের দিন এসে। হ্যাঁ, আসবে আবার। চলে গেলাম। না না মেন হচ্ছে বাসটা যদি না পাই, সেদিনকে যেমন লাস্ট বাস 7টা শুনতে পাবা আছে? 37 না কতটা ছিল। দেখে নাও, রাস্তায় কিছু না। ক্লাস দিতে হবে। এইখানেও কত গাড়িটা ভিডিও তৈরি করে, করো না। এইখানটায় ভিডিও করে, আইফোনে ভিডিও করে বলে রাতেবেলা ভিডিও কাজ হয়ে যায় এইখানটায়। যখন হ্যাঁ বৃষ্টি হচ্ছিল কন্যা কন্যা এই তো এখানটা। হ্যাঁ, এইখানটায় নাচে নেচে বেশি করছিল। ভিডিও করবো এখানেই করি। তাই তো এই বলছি, লাইটের মধ্যে। রাত্রেবেলা ওই তোমার আইফোন বলে পুরো ফিল্টার মেরে বসে ভালো হয়ে যায়। হ্যাঁ ও কাকিমা তুমি আসছো নাকি? ও তাহলে ঠিক আছে, ফটো পড়ে দিলাম। দাঁড়াও দাঁড়াই কাকিমা আসছে, তোমরা যাও। এখন বলো না, ক্যামেরা অন করা আছে। তখন তো ফোন পেয়ে গেলা তুমি। আরে ফোন রিং রিং করতে করতে যেখানে করতে। যখন কাজ করি সেখানেই তখন রেখে দিই। একবারে নাম্বারটা একবারে আর সব ঢুকে ভুলে নেবো। যাই কোথায় কখন রাখি। সেটাই তো বলছি, দাঁড়াও ক্যামেরা অফ করি তারপরে নেবো। অনেকটা রাস্তায় কিন্তু। তার মানে এই মন্দিরটার কথা বলছিল, এটা আমরা খেয়ালই করিনি। এই যে কি সুন্দর, দাঁড়া জটিটা খুলে উঠে দেখাই। বাহ দেখো কি সুন্দর মন্দির, আমরা তখন যাওয়ার সময় খেয়ালই করিনি। দেখো রাধাকৃষ্ণ রয়েছে। এখানে তো একটা বছর অনুষ্ঠান হয় না কাকিমা? বছরে একটা কয়বার অনুষ্ঠান হয়, ও অনেকবার অনুষ্ঠান হয়, অন্নকূট অনুষ্ঠান হয়। হুম সেটাই তো বলছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আবার আসবে। হ্যাঁ হ্যাঁ চ বা চ। একবার
ভাবছি ওদিকে। হ্যাঁ যাবো, তোমরা আবার আসবে। হ্যাঁ হ্যাঁ আমরা তো আসছি। হ্যাঁ। ওই দিন এখন সিক্রেট, এখন কিছু বলবো না। হ্যাঁ কি ওই যে ওই দিন আসছি কাকিমা। হ্যাঁ, টাটা। টাটা। আসবে আবার। হ্যাঁ ভালো থেকো, ফোন করবা, নাম্বারটা সেভ করে রেখো। বেরিয়ে গেলাম, টাটা। হ্যাঁ 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 টাটা। হ্যাঁ আসছি, টাটা। তারপর দেখো টোটো করে যাচ্ছি বাড়িতে, কারণ বাড়ি আসার সময় যে বাসটা আমাদের লাস্ট বাস ছিল সেই বাসটা আমরা পাইনি। আমি সেটাই মনে মনে ভাবছিলাম, বেরোতে বেরোতে এতটাই লেট হয়ে গেল, তো লাস্ট বাসটা আমরা পেলাম না। আর বেরোতে লেট হবে নাই বা কেন বলো, একটা ভালো মানুষের বাড়িতে গেলে কিন্তু মন চায় না যেন আসি। আর তোমরা ভিডিওতে যেটুকুনি দেখতে পারলে তো তোমরা হয়তো বুঝে গিয়েছো। আর কাকিমার সাথে দেখা করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কেন জানি না, আমার কিন্তু কাকিমাকে খুব ভালো লাগে। সে প্রীতমের ভিডিও দেখার মানে সময় থেকে কিন্তু, কাকিমার তো নিজেরও চ্যানেল আছে, তোমরা হয়তো সকলেই জানো। তো কাকিমার ভিডিও তো দেখি। তো কাকিমার সাথে দেখা হয়েছিল আমার হচ্ছে প্রথম বারুইপুর মিটআপে গিয়ে। কিন্তু এরকম বাড়িতে এসে নিজের মতন করে যে মানুষকে এতটা আপন করে নিতে পারে সত্যি, কারণ ভিডিওতে মানে অন ক্যামেরায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ আমার যেহেতু আমার ইউটিউব চ্যানেলের কাজের ব্যাপারে আমি এসেছিলাম, আমার ফোনের মধ্যে অনেকক্ষণ ধরে কাজ করছিল, তো সেই কারণেই সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর প্রীতমের তো কোনো তুলনাই হয় না। তো মানুষ হিসাবে মনের দিক থেকে সত্যিই খুব ভালো। কাকার সাথে দেখা হলো না, কাকা রাত্রেবেলায় ফিরবে। তো নেক্সট টাইম আবার যখন প্রীতমদের বাড়ি যাবো অবশ্যই কাকার সাথে দেখা হবে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো দুবার করে কেটে কেটে দেখো বাড়ি আসছি। তো চলো, সবাইকে গুড নাইট।